রহমানির রাহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে তোমাদেরকে আরও 12টি লেকচার দিয়েছি। আজকে আমার 13তম লেকচার। দেখো, আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-এর এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ পড়াইতেছিলাম। তো এক্সাম্পল 6-এ অনেকগুলো ম্যাথ আছে। এর মধ্যে আগে তোমাদেরকে 1 এবং 2 পড়াইছিলাম। আজকে আমি তোমাদেরকে 3 নাম্বারটা দেখাচ্ছি। দেখো, 3 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। এটা 2013, 15 এবং 2017 সালে আসছে। তাছাড়া ঢাকা ইউনিভার্সিটিতেও 2013 সালে আসছে। এজন্য তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু পি প্লাস ওয়াই ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কিউ সমান জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণের সাহায্যে সমাধান করতে বলছে। আমি আগেই বলছিলাম যে যদি পি কিউ এই আকারে থাকে, পি কিউ থাকে, তাইলে আমরা বুঝবো যে ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণের সাহায্যে এগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এবার দেখো, আমি অঙ্কটা উঠাইছি, দেওয়া আছে, লিখলাম, এটাকে দিলাম 1 নং। এবার 1 নংয়ের ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ হবে dx বাই পি ডিওয়াই বাই কিউ ডিজেড বাই আর। আর পি বলতে আমরা বুঝি এটা, পি এর সাথে যেটা আছে এটা ক্যাপিটাল পি, আর কিউর সাথে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ, আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আর। সূত্র ছিল dx বাই পি সমান ডিওয়াই বাই কিউ সমান ডিজেড বাই আর। তো পি কিউ আর এর মান আমরা একসাথে বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা জানি তাই এটা সংক্ষেপে করতেছি, লাইন বাড়াইতেছি না। এটাকে আমরা 2 নং দিলাম। এবার দেখো, 2 নংয়ে আমি যদি এটাকে 1/x, এটাকে 1/y, এটাকে 1/z দ্বারা গুণ করে যোগ করি, তাইলে আমরা হরে 0 পাইতেছি। আমাদের লক্ষ্যই হচ্ছে হরে 0 বানানো। আমরা যদি হরে 0 বানাইতে না পারি তাইলে আমরা এটাকে সমাকলন করতে পারবো না। আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে সহজে সমাকলন করা যায়। তো সমাকলন করার জন্য আমরা ইচ্ছা মতো সাজাবো, অর্থাৎ সুবিধা মতো আমরা সমাকলন করব। দেখো, আমরা যদি 1/x dx, 1/y dy, 1/z dz যোগ করলাম, তাহলে হরেও 1/x গুণ করতে হবে 1/x, আর x এ কাটা 1/y, y কাটা 1/z, z এ কাটা থাকবে এটা y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এটা তাহলে নিচে হয়ে গেছে 0। হরে 0 আসলে আমরা উপরেরটা সমান 0 লিখতে পারি। 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz ইকুয়াল টু 0। অর্থাৎ এইটা সমান 0 কেমনে আসছে এটাও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। কারণ যে কোনো এটা সমান এটা, এটা সমান এটা, সমান এটা, সমান এই লাইনটা তোমরা সমান ধরে দেখো, যে কোনো একটা এটা সমান মনে করো, এটা ধরো, দেখবা যে এটা সমান 0 লেখা যায়। এবার আমরা যদি এই অংশটাকে সমাকলন করি তাহলে আমরা পাবো, দেখো 1/x রে সমাকলন করলে হবে ln x, 1/y রে সমাকলন করলে হবে ln y, 1/z এর যদি সমাকলন করি তাহলে হবে ln z। আর ইন্টিগ্রেশন চিহ্ন হিসাবে আমরা বা ধ্রুবক হিসাবে ln c নিতে পারি। এতে দেখো সমাকলন করে পাই ln x, ln y, ln z। এবার এই তিনটাকে আমরা একসাথে লিখতে পারি ln x y z সমান ln c। তো লনে লনে কাটা এক্স ওয়াই জেড সমান সি হবে। আবার দেখো, আবার 2 নং হতে পায়। আবার 2 নংটাকে আবার লিখলাম। এবার এক্স গুণন করব। দেখো, এক্স গুণন করব এটার সাথে ওয়াই গুণন করব, এটার সাথে জেড গুণন করে তিনটা যোগ করে দিব। এবার খেয়াল করো, উপরে যেহেতু এক্স ওয়াই জেড গুণ করে যোগ করছি, নিচেও এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আবার এটার সাথে গুণ করছি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এটার সাথে সবটা গুণ করছি জেডে জেড স্কোয়ার, এই সবটার সাথে গুণ করে লিখলে দেখো সবগুলা প্লাসে মাইনাসে কাটা গিয়ে হইতেছে হরে 0। তাহলে আমরা উপরের অংশ সমান 0 লিখতে পারি, বা এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকুয়াল টু 0। এখন আমরা যদি সমাকলন করি তাহলে কি পাই? দেখো, সমাকলন করে পাই এক্স এর সমাকলন করলে হবে এক্স স্কোয়ার বাই 2, ওয়াই এর সমাকলন করলে হবে ওয়াই স্কোয়ার বাই 2, আর জেড এর সমাকলন করলে হবে জেড স্কোয়ার বাই 2। আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা সি বাই 2 নিলাম, কারণ সবগুলাতে 2 আছে, এজন্য সি বাই 2 নিছি। এটা যার ইচ্ছা, যে কোনো আমরা ধ্রুবক নিলেই হবে। তো উভয় পক্ষে আবার কি করছি, 2 দ্বারা গুণ করছি। উভয় পক্ষে 2 নিছি, 2 দিয়ে যদি গুণ করি তাহলে উপরে 2 নিচে 2, উপরে 2 নিচে 2 কাটা গিয়ে থাকবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান
c1। তাহলে আমরা দুইটা অংশ পাইছি, দেখো এখানে একটা অংশ পাইছি সি এর মান, আর একটা পাইছি c1 এর মান। এই দুইটা একসাথে করলে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো 3 ও 4 নং হইতে নির্ণয় সমাধান। 3 ও 4 নং হতে নির্ণয় সমাধান আমরা কি ফাই অফ এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। আশা করি তোমরা বুঝতে পারছো।